আসসালামু আলাইকুম। আজকে আমরা 14 খ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 2x + 3y + 4 এবং 3x + 4y - 5 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং 6x - 7y + 8 = 0 রেখার উপর লম্ব। তো আমরা লম্ব রেখার যে সমীকরণের সূত্র দেখেছিলাম ax + by + c = 0 যদি এরকম সমীকরণ থাকে, তো এটা কিন্তু আমাদের এরকম একটা সমীকরণে আছে। তাহলে আমরা এই বি এবং এ এর ভিতরে ইন্টারচেঞ্জ করব এবং মাঝখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে বি হবে এক্স এর সাথে, মাইনাস এ হবে ওয়াই এর সাথে, আর প্লাস সির জায়গায় আমরা কে বসাবো, কে সমান 0। তাহলে এই এক্স ওয়াই এর মান এবং কে এর মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের সেই লম্ব রেখার সমীকরণটা হয়ে যাবে। তো প্রথমেই আমাদের এক্স ওয়াই এর মানটা লাগবে, অর্থাৎ বিন্দুটি লাগবে। তো এখানে কিন্তু কোনো বিন্দু দেওয়া নেই, কিন্তু বলেছে দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তা ওই দুইটা রেখা থেকে আমরা প্রথমেই ছেদবিন্দু নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব যে ধরি ছেদবিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এক্স ওয়াই এর মান আমরা বের করব। তো আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে যার ছেদবিন্দু হবে, দেওয়া আছে সমীকরণটি হচ্ছে 2x + 3y + 4 = 0। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ নিব। আরেকটি সমীকরণ আছে 3x + 4y - 5 = 0। তাহলে এটা 2 নম্বর সমীকরণ হবে। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা বজ্র গুণন করে এক্স ওয়াই এর মানটা বের করে নিব। তাহলে 1 ও 2 বজ্র গুণন করে পাই। তো বজ্র গুণনের নিয়ম হচ্ছে প্রথমে আমরা এক্স এর সাথে যেটা মান আসবে সেটা এক্স এর আগে এক্স কে বাদ দিয়ে ওয়াই জেড কে গুণ করব। তো এক্স কে বাদ দিয়ে ওয়াই জেড গুণ করার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমরা প্রথমে এই বাম দিক থেকে উপর থেকে নিচের দিকে প্রথমে গুণ করব। এটা হচ্ছে এক্স এর সময়ে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং দ্বিতীয়টা গুণটা হবে সূত্রের মাঝখানে মাইনাস দিয়ে, এটা হচ্ছে দ্বিতীয়ভাবে গুণ করব। আবার যখন ওয়াই নির্ণয় করব, ওয়াই এর ক্ষেত্রে হবে প্রথমে এই দিকে গুণ, এটা হবে প্রথম এবং এইটা হবে দ্বিতীয় গুণ। আবার জেড এর ক্ষেত্রেও একই রকম হবে, ওই এক্স এর মতো, অর্থাৎ প্রথম হবে এই দিকে হচ্ছে প্রথম আর এই দিকে হবে দ্বিতীয়। তো এটা মনে থাকলে আমাদের জন্য এক্স ওয়াই বের করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এক্স নিব। তো এক্স কে বাদ দিয়ে তাহলে ওয়াই এর যে উপাদান আছে প্রথমে এই দিকে, এই যে এই দিকে আছে, তাহলে 3 এবং 5 -5 আছে, তাহলে -15। আবার সূত্রের মাইনাস হবে মাঝখানে, এই দুইটা গুণ 4 এ 4 16 সমান। এবার আমরা ওয়াইকে নিব। তো ওয়াইকে নেওয়া মানে ওয়াই বাদ দিয়ে ওয়াইয়ের এক্স এবং জেডের যে মান আছে প্রথমে এই দিকে, এই যে এখানে দেখিয়েছে প্রথমে বা উপর নিচে এই দিকে, তাহলে 3 × 4 3 × 4 = 12 এবং সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে 5 × 2 = 10 হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসে মাইনাসে +10 হবে। আরেকটা হবে যে এখানে জেডের যেটা আছে এই জেডটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে 1/, সূত্র হচ্ছে 1/। এবার জেডকে যদি আমরা বাদ দিই তাহলে এটা এক্স এর মতো প্রথমে এই দুইটা 4 × 2 = 8 সূত্রের মাইনাস, এবং এটা হচ্ছে 3 × 3 = 9। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এক্স এর নিচে পাবো মাইনাসের 31, ওয়াই এর নিচে হচ্ছে 22, আর এখানে 8 হচ্ছে -9, তার মানে 1/-1। তো এবার এখান থেকে এক্স ওয়াই এর মান আসলে কিভাবে আমরা বের করব। তো এখান থেকে কিন্তু আমরা এক্স এর জন্য যে মানটা পাবো, অতএব ছেদবিন্দু পাবো, ছেদবিন্দু x, y সমান এক্স এর মান হবে, এক্স এর নিচে যে মানটা আছে এটা আছে -31, তাহলে এক্স এর মান হবে কিন্তু প্লাসের 31, অর্থাৎ 31। আর ওয়াই এর নিচে আছে 22, তাহলে এটা হবে -22।
তো এটা কেন হলো যে এটা মাইনাস আছে, আমরা কেন প্লাস নিলাম? তো আমরা যদি তুলনা করি যে প্রথমে এক্স বাই মাইনাস 31 নিলাম সমান এই যে 1/-1 সাথে প্রথমে তুলনা করব। তাহলে এখানে কি হবে, মাইনাস এক্স সমান মাইনাসের 31 আর গুণন করলে, তো এখানে মাইনাসে মাইনাসে যদি আমরা করি বাদ দিই, তাহলে এখানে এক্স সমান প্লাসের 31 পাবো। ঠিক এই একইভাবে কিন্তু ওয়াই থেকে আমরা মাইনাসের 22 পাবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যেহেতু ছেদবিন্দুর মান পেয়েছি, তাহলে এই যে লম্ব রেখার যে সমীকরণ নির্ণয় করতে বলেছিল 6x - 7y + 8 সমান 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ, তো আমরা এখন ওইটা কিন্তু নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটা দেওয়া আছে ওইটাকে প্রথমে আমরা লিখে নেব যে 6x - 7y + 8 সমান 0 রেখার লম্ব রেখার সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণ কি বলেছিলাম, যে এই এ আর বি অর্থাৎ এক্স ওয়াই এর সাথে যে সহগ থাকবে এই দুটাই ইন্টারচেঞ্জ হবে এবং সেটা মাইনাসে। তাহলে এখানে ওয়াই এর সাথে 7 আছে, আমরা এক্স এর সাথে 7 নিয়ে আসবো, তাহলে 7x এবং সূত্রের মাইনাস, কিন্তু এখানে কিন্তু মাইনাস একটা আছে, তাহলে মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস হবে। আর 6টা এক্স এর সাথে আছে, তাহলে 6টা ওয়াই এর সাথে চলে আসবে, আর প্লাস এইখানে হচ্ছে আমাদের কে দিতে হবে, কে সমান 0। তো যেহেতু এটা আমাদের লম্বরেখার সমীকরণ, তো আমরা ছেদবিন্দুর মানও পেয়েছি, অতএব ছেদবিন্দু xy সমান 31 মাইনাস এত দিয়ে যায়। তাহলে এই সমীকরণটা হচ্ছে ছেদবিন্দু xy অর্থাৎ 31 মাইনাস 22 দিয়ে যায়। এই কারণে এইটা হচ্ছে আমার x এর মান এবং এইটা হচ্ছে y এর মান, বসিয়ে আমরা এখান থেকে k এর মান বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে 7 × x মানে হচ্ছে 31 মাইনাস এখানে 6 × y এর মান হচ্ছে মাইনাসের 22 প্লাস k সমান 0। তো 31 সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 217, আর এখানে হবে এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এই যে এখানে 7x + 6y লিখেছি আমরা, এখানে প্লাস ছিল, প্লাস দিব, তাহলে এটা প্লাস এখানে 6 × -22, তো 6 × -22 করলে 132 হয়। তো 132 হচ্ছে মাইনাসের 132 প্লাস k সমান 0 লিখব। এরপরে আমরা এখানে মাইনাসটা গুণ করে দিব, 217 মাইনাস 132 প্লাস k সমান 0। তো 132 আর 217 প্লাস মাইনাস করলে 85 প্লাস k সমান 0। তো k সমান পাবো মাইনাসের 85। এখন k এর মান কিন্তু আমরা ওই সমীকরণে কিন্তু যদি বসিয়ে দিই, যে এখানে আমার লম্ব রেখার যে সমীকরণ, এটারে আমরা 3 নাম্বার সমীকরণ ধরতে পারি। 3 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তো 3 নম্বর সমীকরণে তাহলে আমাদের আছে 7x + 6y প্লাস k এর জায়গায় যেহেতু এটা -85, তাহলে -85 সমান 0। তো এটাই কিন্তু আমাদের সেই লম্ব রেখার যে সমীকরণ নির্ণয় করতে বলেছে, এটা লম্ব রেখার সমীকরণ।